আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা বিষয় তুলে ধরেছেন। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় তুলে ধরেন। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলবা। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা। দুই নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। দ্বিতীয়বার আবার ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে আরেকটা ওসিয়ত করেন। বলে, মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তিন নাম্বার, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসা একজন নওজোয়ান সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। দুই নাম্বার, আল্লাহর পয়গম্বরের সামনে নওজোয়ান সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো একটা ওসিয়ত করেন। বলে, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। তিন নাম্বার, ওই নওজোয়ান সাহাবী আবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আরো একটা ওসিয়ত করেন। আল্লাহর পয়গম্বর তৃতীয়বার বলেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। মূসা পয়গম্বর তিনবার মালিকের দরবারে বলেছিলেন, হে দয়ার মালিক আল্লাহ, মূসা পয়গম্বর মালিকের দরবারে তিনবার যখন একই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনবারে জবাব দিলেন, মূসা, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। নওজোয়ান সাহাবী রাসূলুল্লাহর কাছে তিনবার বলে, গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে এক একটা উপদেশ দেন। আল্লাহর পয়গম্বর তিনবার ডাক দিয়া বলেন, তুমি তোমার মায়ের সন্তুষ্টি অর্জন করো। এই দুইটা ঘটনার দ্বারা বোঝা যায়, সমাজের মধ্যে, জমিনের মধ্যে সন্তানের কাছে আব্বা আম্মার দাম আছে না নাই? আব্বা আম্মার দাম আছে না নাই?
অবশ্যই আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। ছোট্ট বাইজিদ, 6 বছর তার বয়স। প্রচন্ড শীতের মধ্যে অসুস্থ অবস্থায় বাইজিদকে মা ডাক দিয়া বলে, বাবা আমার একটু পানি পিপাসা লাগছে, আমার জন্য একটু পানি ব্যবস্থা করবানি। ইতিহাস প্রমাণ করে তৎকালীন সময়ে ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না, বাড়ির মধ্যে পানির ব্যবস্থা ছিল না, মহল্লার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, পাড়ার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, গ্রামের মধ্যে পানির ব্যবস্থা ছিল না। খাবার পানির জন্য একটু দূরে যেতে হইতো। কিতাবের মধ্যে আসছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি আনতে যায়, পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এশারের নামাজের পর থেকে ভোর পর্যন্ত মায়ের সামনে দাঁড়ায় রয়েছে, তারপরও মাকে ডাক দেয় নাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ভোরের আজানের সময় অসুস্থ মায়ের ঘুম ভাঙ্গে। ঘুম ভাঙ্গার পরে দেখে 6 বছরের বালক, কলেজার টুকরা সন্তান আমার সামনে দাঁড়ানো। ডাক দেয়া বলে, আব্বা জান তুমি কি ঘুমাও নাই? বলে, না মা আমি তো ঘুমাই নাই গো মা। কি জন্য ঘুমাও নাই? বলে, আম্মা জান আপনি তো সন্ধ্যাবেলা পানি চাইছিলেন, আমি পানি আইনা দেখি আপনি ঘুমিয়ে গেছেন। ও আম্মা জান আমি আপনাকে আপনার সামনে দাঁড়াই রইলাম, কোন সময় জানে আপনার প্রাণের প্রয়োজন হয়। মা আমার ডাক দেয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, তুমি তো আমার 7 রাজার দল রে বাবা। আমি 10 মাস 10 দিন পেটে নিয়ে তোমাকে আমি কত কষ্ট করেছি। তুমি আমার মানিক, তুমি আমার সোনা, তুমি আমার কলেজার টুকরার সন্তান, তুমি কি মাকে ডাক দিবা না? ছোট্ট বাইজিদ ডাক দিয়া বলে, আম্মা জান আমি সন্তান হইয়া চাই না গো আমি আমার মাকে কোনো কষ্ট দিতে, আমার মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত গজাইতে, আমার